গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পাশাপাশি হামাসের কাছে আটক জিম্মিদের মুক্ত করতে না পারায় ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ব্যাপক সমালোচিত হয়। গত কয়েক মাসে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ সমাবেশ করেছেন ইসরায়েলি নাগরিকরা। অন্যদিকে আগাম নির্বাচনের দাবি তুলেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরোধী দলগুলো। এরই ধারাবাহিকতায় দেশটির পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচনের প্রস্তাব সংবলিত একটি বিল উত্থাপন করা হয়, কিন্তু বিলটি বাতিল হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত হওয়া থেকেও বেঁচে গেলেন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনীতে নতুন সেনা সদস্য আহ্বান করে সেনা সমাবেশ ডেকেছিল নেতানিয়াহুর সরকার। তারপরই এই বিল প্রস্তুতের কাজ শুরু করে বিরোধী দল। গত বুধবার পক্ষে বিপক্ষে এমপিদের ভোট আহ্বান করে নেসেটে বিলটি উত্থাপন করা হয়। 120 আসন বিশিষ্ট নেসেটে বিলটি পাশের জন্য অন্তত 61টি ভোট প্রয়োজন ছিল, কিন্তু বৃহস্পতিবার ভোটাভুটির পর দেখা যায় বিলটির পক্ষে পড়েছে 53টি ভোট আর বিপক্ষে পড়ে 61টি ভোট। বাকি 6 জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। কিন্তু নেসেটে বিল বাতিল হওয়ায় এই যাত্রায় ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু। ইসরায়েলের ইতিহাসে অন্যতম কট্টর ডানপন্থী জোট সরকার হচ্ছে নেতানিয়াহুর সরকার। 2022 সালের ডিসেম্বরে নেতানিয়াহুর এই জোট সরকার গঠিত হয়েছিল। নেতানিয়াহুর লিকুদ পার্টি, চরম ডানপন্থী গোষ্ঠী ও ধর্মীয় উগ্রবাদী দলগুলোর সমন্বয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। এইসব চরম ডানপন্থী দলগুলো সরে গেলে নেতানিয়াহু সরকারের পতন অনিবার্য।